আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে এই দুনিয়াতে প্রেরণ করেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করিব। লানাবলুওয়ান্নাকুম, এখানে লামে তাকিদ এবং নুনে তাকিদের সাথে ব্যবহার হয়েছে। তো কি বিষয়ে পরীক্ষা হবে, কি বিপদে ফেলিবে আল্লাহ তাআলা এই ব্যাপারে এই কোরআনের আয়াতে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন। লানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, এক নম্বর হলো ভয়। অনেক কিছুর ভয় হইতে পারে, তার মধ্যে সবচেয়ে বেশি ভয় মানুষের যে কী খাবো কী পরবো, রিজিকের ভয়, রিজিক কমিয়ে দিবে আল্লাহ তাআলা, কী খাওয়াবে না খাওয়াবে, এই টেনশনটা বেশি থাকে। অন্যান্য মাখলুক থেকেও ভয় থাকতে পারে, তো অমুকে আমাকে ক্ষতি করবে, এই করবে সেই করবে। তো এরকম ক্ষতি করার মালিক তো একমাত্র আল্লাহ তাআলা। লাভ মিনাল শারি ওয়াল খাইরি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকেই হয়, আল্লাহ তাআলাই সব কিছু করেন, এটাই তো আমাদের আকীদা। তো যাই হোক, লানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i, 2 নম্বর ক্ষুধা তাড়না, মানুষের পিপাসা ক্ষুধা, এইগুলোর দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা করবেন যে আমার বান্দা আমার প্রতি কতটুকু বিশ্বাস রাখে। ও নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আর ক্ষতি করবে আল্লাহ তাআলা, ক্ষতি করার মাধ্যমে পরীক্ষা করবে। মিনাল নাকসি মিনাল আমওয়ালি, ধন সম্পদ অনেক ছিল, অনেক দিয়েছে আল্লাহ তাআলা, হঠাৎ করে দেখবেন ধন সম্পদ নাই, এর দ্বারাও আল্লাহ পরীক্ষা করবে। নাম ওয়াল আওলাদি, এবং সন্তান সন্ততি দিয়ে আবার আল্লাহ পরীক্ষা করবেন। অনেক সন্তান সন্ততি দেওয়ার পরেও আল্লাহ তাআলা কেড়ে নিয়ে যাবে, অথবা এই সন্তান সন্ততি ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, এই ধন সম্পদ এবং সন্তান সন্ততি ফিতনা, পরীক্ষার বিষয়। তো এই ফিতনার মধ্যে আমরা পড়ব যে ছেলে মেয়েদের কারণে, ছেলে মেয়ে অসুখ বিসুখ এই কারণে, অথবা ছেলে মেয়ে কথা শুনে না, দিনের পথে চলে না, এই সমস্ত পেরেশানির কারণেও আল্লাহ তাআলা এইগুলো দ্বারা পরীক্ষা করবে। সামারত, আর অন্যান্য ফল ফসল ইত্যাদি চাষাবাদ করব, অনেক আশা করে কৃষক চাষাবাদ করে একটা জিনিস পাবে, কিন্তু দেখা যায় তার আশানুরূপ অনুযায়ী হয় না, হওয়ার পরেও দেখা যায় বন্যায় প্লাবিত হয়ে নষ্ট হয়ে যেতেছে, অথবা খরা এবং অনাবৃষ্টির কারণে মানে ধান চিটা হয়ে যেতেছে, অথবা হয়েছে অনেক কিন্তু শিলাবৃষ্টি ইত্যাদির কারণে, প্রাকৃতিক দুর্যোগের কারণে আল্লাহ তাআলা এই সমস্ত জিনিস নষ্ট করে দিয়েছে। তো এরকম আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে পরীক্ষা করবে। তো এক বুজুর্গ বলতেছিল যে কখনো তুমি দোয়া করবা না যে আল্লাহ তাআলা যেন আমাকে ধৈর্যশীল, আল্লাহ আমাকে সবর বা ধৈর্য ধরার তৌফিক দান করে, এই দোয়া করবা না। তো উনি ওই হালতে বলছিল হয়তোবা, কিন্তু আমরা যেটা মনে করি যে আল্লাহ তাআলা কোরআনে লামে তাকিদ নুনে তাকিদের সাথে বলছে লানাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। তো মুমিনের জীবনে পরীক্ষা আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস, আসাদুল বালাই আল আম্বিয়া ও সুম্মাল আউলিয়া ও সুম্মাল আমসাল ফাল আমসাল, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়, বেশি অভাব অনটন বিভিন্ন বিপদ বালা মুসিবতের সম্মুখীন হয় নবী রসুলরা, এরপরে আউলিয়া আউলিয়ারা, এরপরে যে বেশি আমলদার সে তার তুলনামূলক যে কম আমলদার সে তার কম পরীক্ষা হয়ে থাকে। তো হিসেবে মুমিনের হিসেবে তো অবশ্যই পরীক্ষা আসবে জিন্দেগিতে, কিন্তু এই পরীক্ষার সবরে জামিল এখতিয়ার করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুন নাসি কাবীরা, হে আল্লাহ আমাকে তুমি ধৈর্যশীল বানাও। আল্লাহুম্মা জাআলনি সাবুরা, সাবেরান বলে নেই, সবুরান, সবরের বোবা লাগাচ্ছে গিয়ে, অর্থাৎ অনেক ধৈর্যশীল বানান। ওয়া জাআলনি শাকুরা, আমার শুকরগুজারি বানান। ওয়া জাআলনি ফি আইনি সাগীরা, আর আমার নিজের চোখে আমাকে ছোট বানান। ওয়া ফি আয়ুন নাসি কাবীরা, আর মানুষের চোখে আমাকে বড় বানান। কত জামে মানে দোয়া। এজন্য মুমিন কখনোই এই পেরেশানির কারণে ভীত সন্ত্রস্ত হবে না, এবং মুমিন এটা আবার নির্ভয়ও থাকবে না যে আমার মনে হয় কোনো পরীক্ষা নাই। তো অবশ্যই আল্লাহ মুমিনকে পরীক্ষা করবে, এটা কোরআনে আল্লাহ তাআলা বলছেনই, কোরআনে আছে, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এ কারণে
আল্লাহ তাআলা আর একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলছেন যে মাই ইউরিদুল্লাহু বিহি খায়রাই ইউসিব মিনহু, আল্লাহ যা কল্যাণ চায় তাকে আল্লাহ তাআলা বিভিন্ন মুসিবত বালা মুসিবতের মধ্যে ইবতিলা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা বলছে, হাদিস আছে মুসলিম শরীফে, মা মিন শাওকাতিন ইয়াশুকু ফি রিজলিল মুমিন, যে কোনো একটা কাঁটা যদি মুমিনের পায়ে বিঁধে এর দ্বারাও এই সব তার সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। এজন্য কোনো জিনিসেই হতাশা নেই। তো মুমিন, এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বাধ্য বলেছেন আজাবাল লিআমরিল মুমিন, যে মুমিনের বিষয়টা আমার কাছে খুব আশ্চর্যবোধ হয়, বিস্ময়কর বোধ মনে হয়, যে সে যদি কোনো বিপদ ইন আসাবাহু দরুন, যদি কোনো খারাপ অকল্যাণ তাকে পেয়ে বসে, তাহলে ফাস সবারা ফায়ুসাবু আলাইহি, তারপর সে ধৈর্য ধারণ করে এবং এর বদলায় তাকে সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর যদি কোনো সে যদি কোনো কল্যাণের তাকে নাসাবাদ হো নাফাউন, যদি কল্যাণ পেয়ে বসে, ফা হামিদ আল্লাহ, অতঃপর সে আল্লাহর প্রশংসা করে, ফায়ুসাবু আলাইহি, এ কারণে আল্লাহ তাআলা তাকে প্রশংসা করে। সুবহানাল্লাহ। এই জন্য বলছে আল্লাহ তাআলা, রসুল আর একটা হাদিস বলছে সবচেয়ে প্রিয় বান্দা কারা, জাকিরিন শাকিরিন কারা, বলছে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা ফিস-সাররাই ওয়াদ-দাররাই, যারা ভালো অবস্থায় তাদের সচ্ছল অবস্থায় আল্লাহকে জিকির করে আর অসচ্ছল অভাবের সময়ও জিকির করে। ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, একটা ব্যাখ্যা আছে যে ফাজকুরুনি, তোমরা আমাকে জিকির করো, আমার জিকির করো, আমার রবের জিকির করো তোমাদের ভালো অবস্থায়, আযকুরকুম ফি দুররিকুম, আমি তোমাদের অবস্থায় কেউ যখন তোমার খোঁজ নেবে না তখন আমি তোমার খোঁজ নেব। আল্লাহ তাআলা আমাদেরকে যে কোনো কাজে ধৈর্য ধরা তৌফিক দান করুন। আমিন।